হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা পটলের রেসিপি শেয়ার করব। আমি আজকে বানাবো পটলের দোরমা। পটলগুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপর ভেতর থেকে এই বীজগুলো দেখুন পরিষ্কার করে বেছে নিয়েছি। ভেতর থেকে এই বীজগুলো আমি পরিষ্কার করে বের করে নিয়েছি। প্রতিটা পটলের বিচি বের করে নিয়েছি। এই হচ্ছে আমার পটলের বিচি, আর এই হচ্ছে আমার পটলের মুখ। এই মুখগুলো দিয়ে পটলগুলো আটকে আমি দোরমার ঝোল বানাবো। বন্ধুরা, এবার আমি পটলগুলো ভেজে নেব। একটা করে ভালো করে পটলগুলো ভেজে নেব। আর এই পটলের দোরমার ভেতরের পুর বানাতে লাগছে, আমি ঘরের দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি। সেই ছানা নুন, হলুদ, একটু মিষ্টি, একটু জিরে ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ছানাটা মেখে নিয়েছি। এই ছানাটা দিয়েই আমি ভেতরে পটলের পুরটা ভরবো। এবার উনুনে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। পটলগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এবার আমি তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তেল দিয়ে দিলাম কড়াইতে, সরষের তেল। এইবার এই পটলগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হলে পটলগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেবো একটু ভাজার জন্য। পটলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিই। পটলটা এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিই। পটলটা একটু হালকা লাল লাল ভাজা হলে আমি তুলে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার পটলটা আমি আস্তে আস্তে তুলে নেব। তেল থেকে। পটলটা তারপরে ঠান্ডা হলে আমি আস্তে আস্তে পুরটা ভরবো। পটলটা গরম অবস্থায় পুর ভরা যাবে না, ঠান্ডা না হলে এটা ভরা যাবে না। তাই ঠান্ডা হলে পটলের পুরটা ভরবো। পটলটা ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নিই। পটলটা তুলে নিচ্ছি। পটলটা তুলে নিলাম সব। এবার এটা ঠান্ডা হলে আমি পুরগুলো ভরবো। এবার ততক্ষণে আমি পটলের এই মুখগুলো ভেজে নেব।
মুখগুলো একটু হালকা ভেজে নেব। এইবার পটলের দোরমার মশলাটা আমি তৈরি করে নেব। এই হচ্ছে আমার পটলের দোরমার মশলা। একটা টমেটো, এক টুকরো আদা, দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। এটা আমি একটুখানি গ্যাসের ফ্লেমে ঝলসে নেব, পুড়িয়ে নেব। আমি এই টমেটো আর লঙ্কা আর আদাটা পুড়িয়ে নিচ্ছি একটু। হয়ে গেছে আমার এটা পোড়ানো। আবার আমি এটা মিক্সিতে পেস্ট করে মশলাটা রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটা মিক্সিতে পেস্ট করে আমি একটা মশলা বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য আমি এইবার কড়াইটা বসিয়ে দিলাম। আমি এর মধ্যে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেল লাগিয়ে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব গ্রেভিটা। একটু চিনি দিয়ে দিলাম ঝোলের টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। এবার ভালো করে গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে আসলে তারপরে আমি পটলগুলো দেব। ঝোলটা ফুটে গেছে। এইবার আমি এই পটলের দোরমা যে বানিয়ে রেখেছি এগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। এক এক করে ঝোলে দিয়ে দেব। আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
পটলের দোরমাগুলো ঝাড়া দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, আস্তে আস্তে এটা ফুটে উঠলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি একটু ঢেকে দিই। পটলের দোরমা আমার রেডি। এবার আমি একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই আমার পটলের দোরমা রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।